মায়ার নবী আমার একদিন হঠাৎ করে আবু বকরের দরওয়াজার কিনারায় হাজির। গভীর রাতে আবু বকরের দরওয়াজার কিনারায় হাজির। আবু বকরের দরওয়াজার কিনারায় হাজির হওয়ার পর মায়ার নবী আমার ছোট্ট করে ডাক দিয়েছে, আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। সকলেই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর, এত গভীর রাত আমি নবী তোমার এত আস্তে করে ডাক দিয়েছি। ও আবু বকর, তোমার তো ঘুম ভাঙার কথা না। ও আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই নাকি? হযরতে আবু বকর ডাক দিয়া কয়, রে মায়ার নবী আমার, ও মায়ার নবী আমার, বহুদিন আগে আপনি নবী আমারে বলছিলেন, ও আবু বকর, আমি নবীর সাথে হিজরত করা লাগবে। ও নবী আমার, আমি নবীর হিজরতের সঙ্গী হওয়া লাগবে। ও নবী আমার, আল্লাহর কসম করিয়া বলি, ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলা যতই ব্যস্ত থাকি না কেন, রাত্র বেলা আমি আবু বকর দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है आए थे हम कुछ ना कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब रहा आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब रहा वरना कोई चारा तो जहाँ मैंने है वरना कोई चारा तो जहाँ मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है खराब लगे नहीं खराब लगे दुनिया में हो दुनिया का तलबगार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया के मिसल कागज फूल है ये दुनिया के मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बे
शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বে করিম, যেই মহান রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে এই মাহফিলের ময়দানে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এজন্য আমরা ওই রবের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে কিন্তু অনেক মানুষ আসছে, কিন্তু মাহফিলের ময়দানে সবাই আসতে পারছে? সবাই কিন্তু আসতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় পছন্দ করেন, এই জন্য আমাদেরকে মাহফিলের ময়দানে আসার মতো তৌফিক দান করেছেন। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে অধিক গুণ বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করবে না, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ ওই বান্দাকে কঠিন আযাবের ভিতরে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দান করেছে বান্দা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর সমস্ত গাছপালা যদি একসাথে একত্রিত করে যদি ওই গাছ দ্বারা যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতি আবহুরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 7 সমুদ্রের পানি একত্রিত করে যদি ওই পানি দ্বারা যদি কলমের কালি বানানো হয়, ওই কলম দ্বারা যদি আমি আল্লাহর নিয়ামত লিখতে শুরু করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা নাফিদাত কালিমাতুল্লাহ। এরপরও বান্দা আমি আল্লাহর নিয়ামত
নিয়ামতকে তোমরা লিখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। পৃথিবীর সমস্ত গাছপালা যদি একত্রিত করে যদি ওই গাছ দ্বারা যদি কলম বানানো হয়, সাত সমুদ্রের পানি একত্রিত করে যদি ওই পানি দ্বারা কলমের কালি বানানো হয়, ওই কলম দ্বারা যদি আল্লাহর নিয়ামত লিখতে শুরু করা হয়, আল্লাহ বলে মা নাফিদাত কালিমাতুল্লাহ, বান্দা আমি আল্লাহর নিয়ামতকে লিখে তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। এবার আপনারা বলেন ওই রবের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য আমরা ওই রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী হলো দুনিয়ার জমিনে গোটা মাখলুকাতের জন্য রহমতের নবী। আচ্ছা বলেন তো ওই রহমতের নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে মুসলমান। মুসলমানের আওয়াজ কখনো এমন হইতে পারে না। মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো। মুসলমান আরো জোরে বলতে হবে ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, নবীর মহব্বত সম্পর্কে বলেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদকে বলেন, ও নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে যদি অন্তর অন্তর থেকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি নবী আমি আল্লাহকে যদি পূর্ণাঙ্গ ভালোবাসতে চাই, তাহলে জানো আপনার উম্মতেরা আপনি নবীকে অনুসরণ করে অনুকরণ করে, আপনি নবীকে যেন মহব্বত করে। আপনি নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দিবেন, আপনার উম্মতেরা যদি আপনি নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, আমি আল্লাহর মহব্বত আপনার উম্মতদের অন্তরে অটোমেটিক ঢুকিয়া যাইবে। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবীর কেমন কেমন মহব্বত করা লাগবে জানো? মায়ার নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেন ওই নবীরে কেমন কেমন মহব্বত করা লাগবে। মায়ার নবী আমার জানাইয়া দেন
ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের পিতা মাতার থেকে বেশি মহব্বত করতে না পারবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানাদের থেকে আমি নবীকে তোমরা মহব্বত করতে না পারবা, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষদের থেকে আমি নবীকে তোমরা মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। এ মুসলমান, এবার উচ্চ কণ্ঠে জোর আওয়াজে চিল্লায়া বলতে হবে, নবীর মহব্বত করার দরকার আছে না নাই? ওই নবীর সাহাবায়ে কিরাম কেমন কেমন মহব্বত করতেন জানো? মায়ার নবী আমার একদিন ওমরকে ডাক দিয়া কয়, ও ওমর, আপনি আমি নবীরে কেমন কেমন মহব্বত করেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, আমি ওমর আপনি নবীকে অনেক অনেক মহব্বত করি। মায়ার নবী আমার ডাক দিয়ে কই, রে ওমর, তো আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা অর্জন হয় নাই। ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতার থেকে, তোমার সন্তানাদিদের থেকে, দুনিয়ার সব থেকে আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা অর্জন হবে না। হযরতে ওমর ডাক দিয়া কয়, রে মায়ার নবী আমার, আমি ওমর আপনি নবীকে সাক্ষী রেখে বলি, আমি ওমর আপনাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওই নবীরে কেমন কেমন ভালোবাসে হযরতে আবু বকর। মায়ার নবী আমার একদিন আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, আমি নবীর সাথে হিজরত করা লাগবে, আমি নবীর হিজরতের সঙ্গী হওয়া লাগবে, কিন্তু কোন দিন যাওয়া লাগবে, কোন তারিখে যাওয়া লাগবে, কোন মাসে যাওয়া লাগবে, মায়ার নবী আমার কিছুই বলে নাই। ওই আবু বকর মায়ার নবীরে কেমন কেমন মহব্বত করে জানো? আবু বকর ডাক দিয়া কয়, রে মায়ার নবী আমার, আমি আবু বকর যে একাই রাতের বেলা ঘুমাই নাই তা নয়, ও নবী আমার, আপনি তাকাইয়া দেখেন আমার ছোট মেয়ে আসমা এখনো ঘুমায় নাই। মায়ার নবী আমার ডাক দিয়া কই, রে আবু বকর, আপনি আবু বকর আমি নবীরে এত এত মহব্বত করেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন কেমন মহব্বত করেছেন, আমি আপনি আমার নবীরে কেমন কেমন মহব্বত করি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মহব্বত করতে হবে সাহাবায়ে কেরামের মতো মহব্বত। আমার নবীরে কেমন মহব্বত করতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী আমার একদিন নিজের গায়ের মধ্যে শিঙ্গা লাগাইছে। এই শিঙ্গা লাগানোর কারণে মায়ার নবীর শরীর মুবারক থেকে একটু রক্ত বাইর হইছে। মায়ার নবী আমার আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি এই রক্তটা নাও, এই রক্তটা তুমি জমিনের কোন জায়গায় তুমি দাফন করিয়া রাখো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের মায়ার নবীর কাছ থেকে রক্তটা নেওয়ার পর
আব্দুল্লাহ ইবনে জুবায়ের মায়ার নবীর কাছ থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন আবার মায়ার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসে, মায়ার নবী আমার আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি সেই রক্তটা জমিনের কোন জায়গায় দাফন করেছো বলো। ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের মায়ার নবীরে কেমন কেমন মহব্বত করে দেখেন। ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের মায়ার নবীকে ডাক দিয়া কয়, রে মায়ার নবী আমার, ও মায়ার নবী আমার, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের আপনি নবীর রক্ত জমিনের কোন জায়গায় দাফন করতে পারি নাই। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি সেই রক্তটা কি করেছো বলো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দিয়া কয়, রে মায়ার নবী আমার, ও মায়ার নবী আমার, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের আপনি নবীর রক্ত পান করিয়া ফেলেছি। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যেই শরীরের মধ্যে আমি নবী মুহাম্মাদের রক্ত প্রবেশ করছে, ওই শরীরে কশ্চিন কারো জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ।